আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার পডকাস্ট। দেখতে দেখতে আমাদের অলমোস্ট 3টা পডকাস্ট হয়ে গিয়েছে। এটা নিয়ে 3টা পডকাস্ট হবে। সো বরাবরের মতো পুরো পডকাস্ট জুড়ে আমি থাকবো আলাফ মুনতাসির আপনাদের সাথে, এবং আমাদের সাথে অ্যাজ ইউজুয়াল পল্লব ভাই থাকবে। তবে আজকে আমাদের একজন চেনা এবং অনেক পরিচিত একটি মুখ আছে, যে আমাদের ডিজিটাল ড্রপ আউটস স্টার্টিং থেকে এখন পর্যন্ত মাঝে মধ্যে অনেক এক্সট্রিম লেভেলের স্পাইস উনি দিয়ে থাকে, and the one and only নাবিল ভাই। সো নাবিল ভাই, কেমন আছেন আপনি? এই তো মুন্তাসির ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বস, ভালো আছি। সো নাবিল ভাই, আপনাকে ফার্স্ট থেকে কিছু জিনিস শুনতে চাই। সেটা হচ্ছে অল ওভার এখন প্রেশার কেমন চলতেছে, অ্যাসাইনমেন্ট নিয়ে কি লেভেলে প্যারা খাচ্ছেন, এন্ড হচ্ছে ক্লায়েন্টের ম্যানেজমেন্ট কিভাবে করতেছেন, বা ক্লায়েন্ট প্রেশারটা কেমন চলতেছে, একটু জাস্ট আমাদের অডিয়েন্সদেরকেও বলেন এবং আমাদেরকেও বলেন, যেহেতু আপনি আমাদের আর একটা পার্টের মেম্বার। মানে আমাদের সেকেন্ড যে সেকশনটা গাইজ বলেছিলাম যে আমাদের ফ্লেয়ার এন্ড ব্লেজ দুইটা সেকশন আছে, একটা এ একটা বি। ব্লেজ এ, ফ্লেয়ার বি, লাইক দ্যাট। সো নাবিল ভাই হচ্ছে আমাদের ব্লেজের মেম্বার, এন্ড ব্লেজের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক মেম্বার। এখন বলেন ভাইয়া, আপনার একটু বলেন। আইকনিক না, বাট হ্যাঁ, মোটামুটি কানেক্টিভিটি আছে অনেকের সাথে। তো ফার্স্ট অফ অল যদি আমি শুরু করি, অ্যাসাইনমেন্টের প্যারা। অ্যাসাইনমেন্ট যেহেতু দুইটাতেই আছে, যে ফাইবার ফিনালে অ্যান্ড সিটিসি, তো সাইমultaneously দুইটা জায়গার অ্যাসাইনমেন্ট মেনটেন করা একটু টাফ। তাও রাফাত ভাই একটু কম প্রেসারে রাখছে আমি বলবো, কারণ মোটামুটি একটু কয়েকদিন ভালো টাইম। কম্পালসারি রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটু টাইম দিয়ে অ্যাসাইনমেন্ট করার সুযোগ দিচ্ছে। বাট এফএফ এর হচ্ছে অ্যাসাইনমেন্ট 7 মেবি ডান, 7 or 6 সামথিং লাস্ট আমাদের যেটা Seven. ছিল। এন্ড সিটিসির হচ্ছে আমাদের মনে হয় 12 তারিখ সাবমিশন। আমি এখনো কোনো কিছু শুট করি নেই, আমার অ্যাসাইনমেন্ট ধরা বাকি। এখন তাড়াতাড়ি করে ধরে কমপ্লিট করে সাবমিট করতে হবে, পুরো রিডিং প্রসেসটা আবার ভাইয়ে দেখাইতে হবে। সো একটু টেনশন, বাট হ্যাঁ, বাট এটা ফিল করতেছি যে এটা শুট করা থেকে শুরু করে পুরো স্ক্রিপ্টিং এভরিথিং খুব ফান হবে। আমার কাছে খুব ফিল হচ্ছে যে হ্যাঁ, এটা অনেক ইউনিক ভাবে কিছু রিপ্রেজেন্ট করা যাবে। And আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কিন্তু ভাই অনেক ইউনিক ইউনিক অ্যাসাইনমেন্ট উনি দিচ্ছে। করতে হ্যাঁ হ্যাঁ, মজা লাগে। এটা এটা অনেক ক্ষেত্রে হচ্ছে ব্যাচ 3, এমন অনেক অ্যাসাইনমেন্ট আছে যেগুলো হচ্ছে ব্যাচ 3 দিয়ে ইন্ট্রোডিউস করা হয়েছে। ইটস লাইক আমাদের ওই যে আমরাই প্রথম সৃজনশীল ব্যাচ, আমরাই প্রথম 7টা Yup. সৃজনশীল লিখে এই টাইপের দিয়ে ব্যাচ হ্যাঁ 3 হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এক্স্যাক্টলি নিউ এক্স্যাক্টলি কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে টাস্ক দেওয়া হয়। আমি যতটুকু জানি যে আগের ব্যাচে এরকম ভিডিও শুট করে কোনো কিছু মনে হয় ছিল না, সব ভিডিও এডিটিং এর উপর ছিল। আর ব্যাচ 3 থেকে এই শুট করে ভিডিও করা জিনিসটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। এন্ড আমি বলবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের বেটারমেন্টের জন্যই। কারণ আমার পার্সোনালি কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি অনেকটা ইন্টারেস্ট ছিল, স্টিল আছে, বাট ওইভাবে টাইম বের করে প্র্যাকটিসটা করা হয় না। একটু প্যারা থাকলে, একটু প্রেশার থাকলে জোর করে হলেও করা হয়। সো এন্ড অফ দ্য ডে বেনিফিট আমাদেরই ঘুরে ফিরে। কাজ করে মজা পাচ্ছেন কিনা আলটিমেটলি সেটা বলে। এইটা তো ভাই ডেফিনেটলি ইয়েস, ডেফিনেটলি ইয়েস, ডেফিনেটলি ইয়েস, আলহামদুলিল্লাহ। কাজ করে বলতে আমাদের আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন ধরে হচ্ছে একটা প্রোডাকশন হাউস মেনটেন করার ট্রাই করতেছিলাম, যে ছোটখাটো একটা স্টার্ট আপ টাইপের। সো আলহামদুলিল্লাহ ওটা মোটামুটি ডান সবকিছু। আমাদের ফার্স্ট এভার বড় একটা প্রজেক্টও গতকালকে ক্লোজ করা হয়েছে। আমরা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোফেস্ট, ন্যাশনাল রোবোফেস্ট, যেটা মোটামুটি 2000+ পার্টিসিপেন্ট ছিল, অ্যারাউন্ড 500 টিমস। সো পুরা ইভেন্টটা হচ্ছে আমি আমার প্রোডাকশন হাউস দিয়ে জিনিসটা কভার করি। সো আমার টিম মেম্বার ছিল, আমার হেল্পার অনেকেই আমাকে হেল্প করছে, বাট টোটাল জিনিসটা ম্যানেজ করা হয় একটু টাফ ছিল। বাট হ্যাঁ, আই এনজয়েড এ লট। কখনো একটু বোরিংনেস আসে নাই যে ভালো লাগতেছে না, আর করবো না। বাট ইচ্ছা করছে উল্টা যে হ্যাঁ, আর একটু এফোর্ট দিয়ে আরো কি কি যে পয়েন্টে হচ্ছে আরো সুন্দর মতো জিনিসটা করা যায়, করা যেতে পারে, ওই জিনিসটা নিয়ে বেশি ফোকাস ছিলাম। বাট হ্যাঁ, এনজয় করছি, এটা হলো মেইন কথা। আমার মোটামুটি এমন হয়েছে, সকাল 8টায় গেছি, রাত 12টার দিকে আসছি। 3 দিন টানা, 3 দিন এরকম বাসায় এসে হচ্ছে আবার তাদের ছবি ভিডিও এগুলো হচ্ছে তাদের এটা বুঝেনি যে ইভেন্ট থেকে আসলে সবাই একটু প্রেশার ইয়েতে যায়, থাকে, ভালো রকম প্রেশার যায়। ইন্টারেস্টেড থাকে যে হ্যাঁ, তাড়াতাড়ি ছবিগুলো পাবো। তাদেরও একটু স্যাটিসফ্যাকশনের বিষয় আছে যে তাদের কত কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়া। সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট করবো ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই।
তো তাদেরও একটু প্রোভাইড করতে হয়। তো বাসায় এসে রেস্টের খুব কম সুযোগ ছিল, বাট হ্যাঁ মজা ছিল, অনেক ফান ছিল। সো বলা যায় যে ভাই অ্যাসাইনমেন্ট অল ওভার সবকিছু নিয়ে আমরা অনেক বেশি স্ট্রাগলে যাচ্ছে গাইজ। আপনাদের সামনে আসবে, সো ওইভাবে নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করে রাখেন। বললো ভাই আপনার শরীরের কি অবস্থা, কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন? শরীর অবস্থা খুব একটা ভালো না, বাট বাসায় আছি। Okay. কাজ একটু স্লো ডাউন, কজ একটু সিক আমি। সো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, খারাপ না। আর যেন পরে থার্ড কোয়েশ্চেনটা কি যেন বললি? কি করতেছেন আপাতত? ও আচ্ছা, এখন পর্যন্ত কোনো কাজ নাই, কাজ আমি করতেছি না। সবকিছু আর কি পজ, একটু আমি বিট সিক, এই জন্য আমি একটু পজে আসি আর কি আপাতত। আমি একটু ব্রেক নিচ্ছি ফর অ্যাসাইনমেন্ট, যা আমি আবার স্টার্ট আপ করবো। ওকে গাইস, আমরা আজকে আমাদের আগের মতো তো প্রেশার্স নাই, অ্যাসাইনমেন্ট গুলোতে তো আগের মতো প্রেশার্স নাই, সো এই যাত্রা একটু বেঁচে আছি আর কি। বুঝতে পারছেন। ওকে গাইজ, আজকে আমরা আপনাদের জন্য বেসিক্যালি ব্যাচ 4 এর জন্য আমাদের সবকিছু করা হবে। ফার্স্ট অফ অল ব্যাচ 4 এর জন্য, দেন আমরা আবার যখন এগুলো আস্তে আস্তে আরো ডিপে যাওয়া স্টার্ট করবো, তখন আমরা ট্রাই করবো যে আমরা যেগুলো শিখছি সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করা, আমরা কি কি প্রবলেম ফেস করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তবে স্টার্টিং এ আমরা ব্যাচ 4 কে অনেক বেশি ওটাকে কি বলে, হসপিটালিটি দিব, এন্ড এট আ টাইম গিয়ে আমরা ব্যাচ 4 কেও একটু র্যাক দিব। যাই হোক, আপনাদের সামনে কি আসবে সেটা নিয়ে আপনাদের ভিতরে একটা ভয় ঢোকানোর কাজ, আর আমাদেরই কাজ, আমরাই করবো, তাছাড়া কি করবে। ওকে, সো আমাদের দুইটা আজকে স্পেশাল After all, we are mafia, right? ইয়েস, উই আর মাফিয়াস, ইয়েস। এই কারণে একটু ভয় দেখানোর কাজ ভাই আমাদের আছে। তো যেহেতু আজকে দুইটা টপিকস আছে, সো আমরা ট্রাই করবো দুইটা টপিকস নিয়ে আমরা আমাদের যে দুইজন পার্সন আছে, পল্লব ভাই, নাবিল ভাই, আমরা সবাই তিনজনই থাকবো। তবে তারা স্পেশালি দুজনেই ভালো মতো ব্রিফ করার ট্রাই করবে, মাঝখানে আমি হালকা পাতলা তাদেরকে জ্বালাবো, ইন্টারাপ্ট করবো, এন্ড সবকিছু নিয়ে আজকে ফুল পডকাস্ট অনেক বেশি নলেজ যাবে। সো এফএফ মানে ফাইবার ফিনালে অথবা ফাইবার ফোরাম, আমরা যেটাই বলি না কেন, আর ট্রিপল এফ ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্সিং। সো এইগুলো নিয়ে অনেকের ভিতরে জাজমেন্টাল থাকে যে ভাই কোনটা আমার জন্য বেটার হবে, কোনটা নিয়ে কাজ করবো, স্টার্টিং এ কোনটা নিলে আমি ফ্রিল্যান্সিং এ ঢুকতে পারবো। ভাই আজকে পুরো পডকাস্টটা জুড়ে থাকবে ফ্রিল্যান্সিং এর প্রশ্ন, ফ্রিল্যান্সিং এর যত জল্পনা কল্পনা, প্লাস একটা ইন্টারেস্টিং লাস্ট কিছু অ্যাড করবো, সেটা হচ্ছে সিটিসি নিয়ে এখন অনেকের ভিতরেও একটু মানে হচ্ছে যে ওটাকে কি বলে, কনফিউশন কাজ করতেছে আবারও, যে ভাই কি ডিভাইস লাগবে, কি লাগবে। সো একটু ওয়েট করুন, সিটিসি নিয়ে পরে আসি, পুরো পডকাস্টটা দেখেন। ঠিক আছে, ফাইবার নিয়ে কথা হবে, ফাইবার নিয়ে, ফাইবার এবং ফ্রিল্যান্সিং নিয়ে আমরা স্টার্ট আপ করি। তারপর আমরা লাস্টে গিয়ে আপনাদের যে প্রশ্ন এবং আপনাদের ভিতরে যে ইচ্ছা আকাঙ্ক্ষা যাই থাকুক না কেন সেটা নিয়ে আমরা কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমরা ফাইবার দিয়ে স্টার্ট আপ করি। পল্লব ভাই কি বলেন? গোন প্যারা নেই। ফাইবার নিয়ে এবং ফাইবার নিয়ে আজকে কথা বলবে নাবিল ভাই। আচ্ছা, নাবিল ভাই বলার আগে একটা জিনিস বলে দিই, বরাবর কিন্তু আমাদের নামের নিচে কিন্তু আপনারা দেখেন যে গিগ ফ্লেয়ার এন্ড গিগ প্লেস। আজকে যেহেতু নাবিল ভাই ছিল, ভাবছিলাম গিগ প্লেস দিব, বাট এখানে যেহেতু আমরা দুইটা কোর্সে আমরা পার্টিসিপেট, আমরা তিনজনই দুইটা করে কোর্সে আমরা নিজেদেরকে অ্যাসাইন করেছি। সো আমাদের ফাইবারের যে কোর্সে যে ব্যাচটা সেটার নাম হচ্ছে গিগ অ্যাস্ট্রো। সো কেউ ভুল ভাবে নেবেন না যে এটা আরো থার্ড ব্যাচ আছে। গিগ অ্যাস্ট্রোর জন্য আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করা হয়েছে, ওটা হচ্ছে ফাইবার ফিনালের জন্য। সো আপনারা যারা কোর্স পারচেস করেছেন, হতে পারে সেটা আপনি ফাইবারের জন্য নিয়েছেন বা ফাস্ট ফর ফ্রিল্যান্সিং এর জন্য নিয়েছেন, সো আপনাদের আলাদা আলাদা কিছু স্পেসিফিক ব্যাচ থাকবে। সো যেমন আমাদের একটা ফাইবার ফিনালে আছে, ব্লেজার আছে, অ্যাস্ট্রো আছে। সো আপনাদের এরকম কিছু স্পেসিফিক I would say নামগুলো অনেক ইউনিক। ব্যাচ 1 থেকে এরকম টাইপের নামগুলো আসতেছে, এন্ড কিছু কিছু নাম আমি এই ব্যাপারটা বলতেছি। প্রত্যেকবারই চেঞ্জ হচ্ছে। এই জিনিসটা অনেক মানে ফ্যাসিনেটিং। জোস লাগে, আর ইউর নেম গুলো মারাত্মক লেভেলে, ইনসেন লেভেলে, এটা অনেক বেশি মানে চোখে পড়ার মতো। যাই হোক গাইস, তো আমরা নাবিল ভাইয়ের কাছে চলে যাবো, বেশি কথা না বলে আমরা গিগ ফাইবার ফিনালে বা ফাইবার ফোরাম নিয়ে এখন কথা বলবো। যে মূলত যারা কোর্সটা নিয়েছেন বা সামনে নিবেন, আপনারা তো মেবি কোর্সের টাইম, আমি কোর্স পারচেজ করার টাইম মেবি আছে। আর ফাইবার ফিনালেটা কিন্তু আপনারা এখন ফ্রিতে পাচ্ছেন গাইস, সিটিসির সাথে। আমাদের সময় আমাদের কিন্তু আলাদা করে কেনা লাগছে, বাট আপনারা ইনক্লুডিং ফ্রিতে পাচ্ছেন, মানে সব সুযোগ সুবিধা, বাইক, পিসি, ম্যাক সব আপনারাই পাবেন। যাক, এটা আসলে সুবিধা, আপনাদের ফাইবার বা ব্যাচ 5 আরো বেশি পাবেন। তো ফাইবার ফিনালে যে কোর্সটা আপনি দেখছেন, মডিউলটা আপনি যখন নিলেন, পার্সোনালি আপনার কাছে কি মনে হলো যে লাইক এটা দিয়ে কি আমি আমার ফুল ফ্রিল্যান্সিং এর যে স্টার্টিং টু এন্ডিং, আমি এটা কি ফুললি কি কভার আপ করতে পারবো? মানে কোর্সের যে ইয়াগুলো দেখতেছেন, এখন যে করে 6টা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। আমাদের কিন্তু 6টা ক্লাসের পরে ক্লাস হওয়ার কথা ছিল না, বাট এখন গুরু আরো টানতেছে যে আমাদের আরো ইন ডিটেলস অনেক কিছু বলবে, যেহেতু ফাইবার এখানে অনেকে নিউ, অনেক কিছু জানে না। তো সেই জায়গা থেকে আপনার সম্পর্কে আপনি একটু বলেন, দেন আমরা দেখি আমাদের জায়গাগুলো আমরা আবার ডিসক্রাইব করবো।
ওকে, ফাইবার ফিনালে যে কোর্স আউটলাইন আমি যেটা বলবো, এটা ইজ নট ফর বিগিনার্স। এটা অনেকের হয়তো বা খারাপ লাগতে পারে, বাট আসলে কিছু করার নেই। কারণ যারা বিগিনার আছে তারা হচ্ছে এই সার্চ করা জিনিসটা নিয়ে খুব বেশি ফ্যামিলিয়ার না। তারা এই জিনিসটা প্যারা খাচ্ছে অনেক বেশি। অনেক অনেক প্যারা খাচ্ছেন, প্যারা খায়ও। তারা ইন্টারেস্টেড না বলতে গেলে। তারা এই যে সার্চ করে বের করতে হবে। যখন ব্যাচ 4 যখন স্টার্ট হবে হবে এরকম অ্যানাউন্সমেন্ট আসতেছিল, তখন হচ্ছে আমার ইনবক্সে অনেকে নক করছে যে ভাইয়া ফাইবার ফিনালে বা ট্রিপল এফ, সিডিসি এগুলো আসলে কমপ্লিট জিনিসটা কিভাবে কি পুরো কোর্স আউটলাইনটা সম্পর্কে জানতে চেয়েছিল। তো আমারও গেছে, আমি ফোনে অনেকের সাথে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা খালি ডিসকাশন করছি এই জিনিসগুলো নিয়ে। তো ফাইবার ফিনালে তাদের জন্য যারা অ্যাকচুয়ালি জাস্ট কনসার্ন অ্যাবাউট ফাইবার, অ্যাবাউট দেয়ার অ্যাকাউন্ট, অ্যাবাউট দেয়ার প্রোগ্রেস, অ্যাবাউট দেয়ার ইচ এন্ড এভরিথিং রিলেটেড টু ফাইবার, অনলি জাস্ট ফাইবার। যে এটা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে, বাট আমাদের ডিরেক্টলি ফাইবার নিয়েই হচ্ছে মেইন আমাদের কাজগুলো হয়। আমাদের ক্রাইটেরিয়া গুলো ফোকাস করা হয় হচ্ছে আমাদের যেন অ্যাকাউন্ট ব্যান না হয়ে যায় ফর সাম রিজন। আমাদের কোনো ভুলের কারণে আমরা কিভাবে একটু টাফ ক্লায়েন্ট পেলে বা একটু কি বলে ট্যাকটিক্যাল টাইপের যদি কথাবার্তা বলতে পারি। ইনসাইট গুলো অনেক বেশি এখানে ডিটেইলস আলোচনা করা হ্যাঁ, হয়েছে। এটা হচ্ছে মেইনলি রিয়েল লাইফ কিছু এক্সপিরিয়েন্স, যেহেতু রাফাত ভাই ফাইবার প্রো, তো Yeah. সে তার স্ক্রিনশট গুলো শেয়ার করার মাধ্যমে জিনিসটা আরো বেশি ট্রান্সপারেন্ট রাখতেছে। যে তারা যেহেতু এতগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করছে, অবশ্যই সবাই স্মুথ ছিল না, অনেকেই অনেক রকমের প্যারা দিছে। সো ওই প্যারাদা ক্লায়েন্টকে তারা কিভাবে হ্যান্ডেল করছে, এই জিনিসটা আমরা মেইনলি এখান থেকে পাচ্ছি হচ্ছে তার এক্সপিরিয়েন্স, তার ডিল করার টেকনিক গুলা। এখন আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করি, ইটস আপ টু আস। সে আমাদের জাস্ট শিখাই দিচ্ছে যে হ্যাঁ তুমি এভাবে এভাবে করতে পারো, আমার জন্য এই জিনিসগুলো কাজ করছে। কিন্তু এই জিনিসগুলো আমার জন্য কাজ করবে কিনা, ফর মাইসেলফ এটা আমি কি মডিফাই করতে হবে কি হবে না, নাকি আমি হুবহু এটা অ্যাপ্লাই করতে পারবো, এটা হচ্ছে আমার উপর আমার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, আমার ক্যারেক্টারিস্টিক করে। যেমন যে আমি হয়তো হচ্ছে ইংলিশে মানে স্মুথ এনাফ, যেটা আমরা অনেকেই না। আমাদের কথা বলতে গেলে প্রথম একটু হেজিটেশন আসবেই, কম বেশি আমরা সবাই পাচ্ছি, বাট স্মুথলি অথবা অত ফিলটা আমরা দিতে পারতেছি না। বলতে পারতেছি না। And communication gap is one of the biggest loss in any sector. কমিউনিকেশন গ্যাপ হয়ে গেলে আপনি আপনারটা বুঝাইতে পারতেছেন না, আমি আমারটা বুঝাইতে পারতেছি না, এন্ডে হচ্ছে আমার রেজাল্টটার উপর জিনিসটা এফেক্ট ফেলতেছে, যেটা Zero আমার থাকে। ফার্দার লং টার্ম এর জন্য হচ্ছে জিনিসটা অনেক বেশি পেইনফুল। হ্যাম্পার করে ভাই অনেক বেশি। অবশ্যই। সাপোজ আপনি ক্লায়েন্টের কথা শুনতেছেন, আপনি বুঝতে পারতেছেন যে আচ্ছা এই টাইপের যদি আমি এডিট করতে পারি তাহলে হচ্ছে তার জিনিসটার সাথে ফিট হয়, আরো বেশি সুন্দর লাগবে। তো আপনি জিনিসটা বুঝাইতে পারতেছেন না, কিন্তু কাজ করার পরে দেখলেন যে এই জিনিসটা তার ভালো লাগে না। এই জিনিসটা যদি আপনি প্রথমে ডিসকাস করতে পারতেন, সে তখন একটা ফিডব্যাক দিত যে এই জায়গাগুলো টুইক করা দরকার। পার্সোনাল অপিনিয়ন সম্পর্কিত বলতো, সেটা পার্সোনাল অপিনিয়ন সম্পর্কেও বলতো, সেই জিনিসটা এরকম। তবে আমরা একটা জিনিস দেখছি কি নাবিল ভাই, সেটা হচ্ছে যে আমাদের ফাইবারের যে ফুল কোর্স বা যে ইয়েটা উনি যেটা দিচ্ছে 6টা ক্লাসের ভিতরে, তো উনি তার স্টার্টিং থেকে এন্ডিং, এখন তো তার এন্ডিং হয় না, সরি, তার স্টার্টিং থেকে যেভাবে গ্রোথ আপটা করছে, সেই ক্লায়েন্ট, আপনি যেটা বলেন যে ক্লায়েন্টের সাথে ডিলিংস বলেন, বা আমরা কিন্তু এখন একটা অনেকেই যারা হচ্ছে বিভিন্ন যে যেটা উল্লেখ না করি, সো অনেকের ভিতরে এরকম একটা মানে একটা কনফিউশন আছে যে ভাই ফাইবারে আমি হচ্ছে যে অটো রিফ্রেশার ইউজ করব, ফাইবারে আমি ক্লায়েন্ট আউটসাইডে নিয়ে আসবো, আমি ফাইবারে যে একটা সব থেকে বড় ভয় পাই হচ্ছে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 1-2টা গিগ দেওয়ার পরে আমাদের ইংলিশ টেস্টটা আসে, ইংলিশ টেস্টটা অনেক বেশি ভয় পায়। আর আরো অনেক কিছু আছে যে ভাই আমি কিভাবে সব থেকে জাতীয় প্রশ্ন হচ্ছে আমি ইমপ্রেশনটা কিভাবে বাড়াবো। তো এই সবকিছু এই কোর্সে আমাদের গাইস অনেক ইন ডিটেলস আলোচনা করে বলে দেওয়া হয়েছে, যেটা আমরা পাচ্ছি। ধরেন যে আপনি ইমপ্রেশন কিভাবে গেইন করবেন, ইমপ্রেশন গেইন করা মানে যে এইটা না যে আপনি অলওয়েজ খালি অ্যাক্টিভই থাকলেন না, আপনি এটাকে আউটসাইড মার্কেটিং করবেন, ক্লায়েন্টদেরকে জানাবেন, এবং ওনাদের কাছে একটা, এবং সব থেকে মজা আপনি ওই দিন ক্লাসে ছিলেন নাবিল ভাই, যে দেখছে যে আমাদেরকে বলছিল যে তোরা পারলে ভিজিটিং কার্ড বানা। আমি ট্রাই করছি, কিন্তু আমি ট্রাই করছি, এটা আমার অলরেডি চলতেছে। এই জিনিসগুলো অনেক বেশি আমাদের কাছে ইউনিকনেস লাগছে, যে এমন ইউনিক কিছু আইডিয়া থেকে যে আমাদের আমাদের অ্যাকাউন্টটাকে গ্রো করতে হেল্প করতেছে, আমি কতটা ক্লিক অর্ডার আনবো। আর এই যে আমাদের কিন্তু
এই যে থাম্বনেল বা গিগ ইমেজটা নিয়ে যে মানে ইয়ে করছে, গিগ ইমেজ সম্পর্কে আপনি আমাদের অডিয়েন্সদেরকে একটু বলেন। পার্ট বাই পার্ট এগুলো আমাদেরকে জানতে হবে গাইস। সো এগুলো নিয়ে এখন আমি অনেক আমি কিছু বলবো। জাস্ট ফাইবার নিয়ে না, কথাটা আসলে যে কোনো বাইং সেলিং বা বিজনেস রিলেটেড কাজের জন্য অ্যাপ্লিকেবল। যে আমি আমার যদি কোনো কিছু সেল করতে চাই, আমার যদি কোনো প্রোডাক্ট বা স্কিল যদি আমি সেল করতে চাই, অ্যাজ এ কাস্টমার আমার হচ্ছে আগে, বা অ্যাজ এ কনজিউমার আগে আমার ভাবতে হবে আমি জিনিসটা কেন নিব। আমি সাপোজ ভিডিও এডিটিং দিব, ওকে, ভিডিও এডিটিং সার্ভিসটা আমি প্রোভাইড করবো, কিন্তু মানুষ আমার কাছ থেকে কেন নেবে, আমি কি ডিফারেন্ট বা কি স্পেশাল দিচ্ছি তাদের, যার কারণে মানে অফার কেন এক্সিস্ট করে, তাই না? অনেক আড়ং বা অনেক সেলর এই টাইপের ওরা অফার কেন দেয়, তো অলরেডি অনেক ভালো সেল আছে। সো মেইন কথা এটাই যে আমার অ্যাজ এ বায়ার হিসেবে আগে ভাবতে হবে যে আমি যেগুলো দিতে চাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আমি নিজে যদি এগুলো ফেস করি, আমি কি তার কাছ থেকে কোনো কিছু প্রোডাক্ট কিনবো কিনা। এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল ছিল আমাদের অ্যাসাইনমেন্ট গুলো এই কারণেই দরকার, কারণ আমরা যেগুলো আসলে বুঝি না বা ফিল করতে আমাদের টাইম লাগবে, জিনিসগুলো আমরা খুব ইজিলি রিয়েলাইজ করতে পারি। আমাদের গিগের রোস্ট করার একটা মেইন রিজন হলো যে আমরা যেন বুঝতে পারি আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করতে পারবো আমরা আমাদের গিগে কি কি ইমপ্রুভমেন্ট আনতে পারি আরেকজনের পক্ষে। আমি কোন একটা গিগকে পছন্দ করতেছি না কেন, এই জিনিসটা যদি আমি ফাইন্ড আউট করতে পারি, আমি ওই জিনিসগুলো আমার গিগেও রাখবো না, তাই না? আমি অ্যাজ এ বায়ার আমি ওই পার্সনের কাছে যাব না যার গিগ আমার কাছে অনেক বেশি ক্যাজুয়াল, অনেক বেশি চাইল্ডিশ লাগে, অনেক কমিক টাইপের জিনিসগুলো দিয়ে ভরা, আনলেস আমি ওই টাইপেরই বেসিক্যালি ওই যে ভাই জগা খিচুড়ি গিগ ইমেজটা যেটা বেসিক্যালি আমাদের একটা গিগ আমরা তখনই ক্লিক করি যখন সেটা প্যাকেটটা মানে মোড়কটা অনেক বেশি, রাইট? ওই জন্য আমরা করি। একটা কথা আছে ডিজাইনিং এর, এটা আপনি হয়তো বা জানবেন, পলক ভাইও জানবে, যে লেস ইজ অলওয়েজ বেস্ট। আবার অনেকে আবার এটা মানে না যে অলওয়েজ এটা বেস্ট না, বাট আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম টাইমে সিম্পলিসিটি মেনটেন করা উচিত। এটা হইতে পারে। সিম্পলিসিটির বাইরে গিয়ে আমি মিনিমাল করার ট্রাই করি, এত মানে সবকিছু একটার মধ্যে বেশি জাম্প প্যাক হয়ে গেলে জিনিসটা আসলে ভালো লাগে না। মানে অনেক গিগের যে থাম্বনেলটা থাকে, ইয়াল্লাহ ভাই দেখতে কেমন ক্রিঞ্জ লাগে, বাট তাদের অর্ডার লেভেল 700 এরকম ভাবে আছে, দে আর সেলিং। এখন করতেছে যে যে যেভাবে সেল করতে পারে আর কি, তার থাম্বনেল ওইটাতেই খাইতেছে, ফাইবার তাকে ওইভাবেই রিচ আউট করাইতেছে, সো দ্যাট মানুষ যেন পারচেস করতেছে, তার এই জন্য রিভিউ আসতেছে, সে এই জন্য অর্ডার পাইতেছে। রাফায়েত ভাই কিন্তু প্রথমে ফাইবারে হচ্ছে একটা গিগ ইমেজ দিয়ে স্টার্ট করছিল, কোনো ভিডিও ছিল না, ইমেজ তো আমাদের দেখাইছেই। ওইটা কিন্তু অনেক হেভি ইমেজ ছিল, কারণ তার ইউটিউবে প্লে বাটন সহ ইমেজ, এটা অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু অ্যাড করে ফেলে। তার ইউটিউব চ্যানেল আছে যেটা অলরেডি 100K সাবস্ক্রাইবার, এটা কিন্তু হওয়ার কথা, কিন্তু ওইভাবে হয় নাই। এরপরে কিন্তু ভাই ভিডিও দিকে গেছে, মানে একটা ফেস টু ফেস কনভারসেশন বা নিজের ফেস দেখে কেউ মানে যতটা ইজিলি ট্রাস্ট গেইন করা, ততটা ইজিলি ট্রাস্ট গেইন করা পসিবল জাস্ট ইমেজ দেখে অতটা ইজিলি পসিবল না। আমি আপনার সাথে কথা বলতেছি, হোক আমি 2 মিনিট কথা বলি, হোক 2 ঘন্টা কথা বলি, ওই 2 মিনিট কথা বলার ফলেও যতটা আমি ট্রাস্ট আপনার গেইন করতে পারবো, যদি আমি ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারি, আমি একটা ইমেজ দিয়ে অতটা পারবো। আমি জাস্ট দেখাতে পারতেছি আমি কি কি পারি, কিন্তু পাড়া থেকে মেইনলি হচ্ছে আমার তার সাথে কানেক্টিভিটিটা কেমন হচ্ছে, সে আমার সাথে কোলাবোরেশনটা কিভাবে করতেছে, এই ইনডেপথ জিনিসগুলো যদি আমরা জানতে পারি। পারফিনালের আর একটা মেইন কথা বলবো হচ্ছে এই মিটিং জিনিসটার ভয় দূর করা। এটা অনেকে অনেক ভয় পায় জিনিসটাকে, যে আমরা ক্লায়েন্ট তো আমার বাইরে, ইউএসএ, ইউকে, প্যারিস, লন্ডন, এইসব জায়গার হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি তার সাথে কিভাবে কথা বলবো? আমরা তো জাস্ট হলিউডে মুভিতে দেখছি তাদের সাথে কনভারসেশন, বাট জীবনে তো আমরা ফেস করিনি। আমরা কি করবো? হ্যাঁ, তখন হচ্ছে মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। এইখানেও অ্যাসাইনমেন্ট কামস ইন। অ্যাসাইনমেন্ট আমাদের ওইভাবেই মডিউল গুলো সবকিছু ডিজাইন করা যেন একদম কমপ্লিটলি আপনাকে রেডি করে ছেড়ে দিবে এরকম না, বাট আপনার ওই জড়তাটা যেন কেটে ওঠে, আপনি যেন বুঝতে পারেন যে আপনার অ্যাকচুয়ালি ডেভেলপ করার জায়গাটা কোনটা। আপনাকে অ্যাটলিস্ট দাঁড়া করে দেবে একটা প্লেসে, যে আপনি নিজেকে ভাবতে পারবেন, নিজেকে নিয়ে করতে পারবেন। ভাই আপনারা যখন আসবেন আপনাদেরকে দিয়ে অন ফেসে ক্যামেরা কথা বলা শিখতে হবে। এখানে আমরা হয়তো অনেক অন ফেস ক্যামেরা কথা বলি না,
বাংলাদেশে জড়তা আছে। এই যে আজকে আমরা যে পডকাস্টটা করতেছি, এখানে কিন্তু যাদেরকে আপনারা অন ক্যামেরা দেখতেছেন, আমাকে বাদ দেন, বাকি যে 2টা পার্সনকে দেখতেছেন, এরা কিন্তু হয়তো এট টাইম তারা কিন্তু অন ফেস ক্যামেরাতে তারা কথা বলতে হতো বা কমফোর্ট ছিল না। আমি এখন পাবলিক ছিল না, আমাকে comfort আমি ছিলাম না, ভার্সিটি এটা ক্লাবে আমি কখনো বলি নাই। হ্যাঁ আমি আমার ভার্সিটি ক্লাবে আমাকে যারা করছিল যে পাবলিক স্পিকিং এ কেমন, ভাই আমি যদি মাইনাসে যদি কোনো কিছু এক্সিস্ট করে আমি হচ্ছে সেটা পাবলিক স্পিকিং so আমি হচ্ছে হিউজ লেভেলে ভয় পাইতাম। কিন্তু লাস্টে আমি আমার ভার্সিটির একটা ইভেন্টে আমি হচ্ছে প্রোগ্রাম চেয়ার ছিলাম। লাস্টে যখন পুরো সবার স্পিচ শেষ, আমি লাস্টে তাদের স্পিচের সাথে উল্টা আরো অ্যাড করছি, যেটা বিয়ন্ড ইমাজিনেশন ফর মি। এক বছর আগের আমি এক বছর আগের আমি বা 1 বছর বাদ দেন, 3 মাস আগেও আমি যেটা ভাবতে পারতাম না, এখন ওইটা মানে ডান আমার জন্য শেষ। কথা বললেই হয়ে গেল। ভুল হবে, Yeah. ভুল হতে দোষটাই, বাট আপনি বলতেছেন একটা জিনিসের যদি কনফিডেন্স আপনার গেইন হয়ে যায় যে হ্যাঁ আপনি তো একটা জায়গায় কথা বলে ফেলছেন, আপনি আরেকটা জায়গায় পারবেন, 2 Yeah. 3 4 5 করতে করতে বড় প্ল্যাটফর্ম আপনার জন্য কোনো মানে মুড়ি ভাত হয়ে যায় জিনিসটা আপনার জন্য। এন্ড গাইজ একটা জিনিস ফিল করবেন আপনারা, সেটা হচ্ছে যে যখন একবার দুইবার আপনাদের নিজেরা, যে ভাই যেটা বললো যে একবার দুইবার আপনারা হচ্ছে ফিল ডাউন করবেন, ভাই ভুল ওয়ার্ড হোক আপনারা বলেন, সমস্যা নেই আমাদের। আর এমন না যে তারা এই যে ফাইবার ফাইনালের কোর্স কিনা যে তারা অনেক আহামরি ভালো করে বলছে, না, তারা আগে অনেক কিছু ট্রাই করছে, এখানে এসে তারা একটু শার্প করছে জিনিসটাকে। আর আপনি যদি ক্রিয়েটই না করেন, শার্প কি করবেন ভাই? এইটাই 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 প্রবলেম থাকে কি, আমরা কোর্স থেকে অনেক বেশি এক্সপেক্টেড করি, বাট আসলে না ভাই, আমাদের এক্সপেকটেশন থাকবে, তবে কি আমার নিজের যদি ফাউন্ডেশনটা যদি আমাদের উইক থাকে, আমরা আমাদের যতই ঢালাই দেখ, যতই ঘষা মাজা করুক, রং করুক, পসিবলি হবে না। আপনি বেসিকটা জানেন, করেন। এখন আপনাদের একটা সাজেশন থাকবে গাইস, যে আমরা এখন খুব দ্রুত ট্রিপল এফ সুইচ করবো। আমাদের একটা সাজেশন থাকবে, আপনারা ফাইবার থেকে, ফাইবারের যে কোর্স এটা আমরা করছি, এটাতে আপনারা একটা কমপ্লিট প্যাকেজ তো পাবেন, তবে এখানে কমপ্লিট প্যাকেজের পাশাপাশি আপনাদের ট্রাই করতে হবে যে আউটসাইড এটা কিনা ইন ডিটেলস ঘাটা। কারণ একটা মেন্টরের মানে যখন ক্লাসে আসে, সে ট্রাই করে যে সে সবকিছু দেওয়ার মতো, বাট ওটা অনেক সময় পসিবল হয় না। কোর্সে অনেক কিছু দেওয়া থাকবে, সেটা অনেক সময় পারা যায়, বিকজ অফ কি টাইমিংটা হচ্ছে সব থেকে বেশি এখানে খায়। আপনার টাইমটা আছে, আর আপনি যখন যদি জব মানে জব করতে, যদি জব করেন, তাহলে একটা প্রবলেম হবে যে আপনি কিন্তু লং টাইম কিন্তু আপনি কোর্সে দিতে পারবেন না। 1 ঘন্টা ক্লাস এখানে দিচ্ছে ধরা বাধা, বা জিনিসটা যদি ইনফিনিট টাইম হইতো আপনি কি পারতেন? অফকোর্স পারতেন না। জিনিসটা আপনার মেন্টরের ক্ষেত্রে কি যাচ্ছে, সো আপনাকে মেন্টর সবকিছু বুঝাই দিবে, দেওয়ার পরে আপনার কাজটা থাকবে আপনি এখানে আউটসাইডে রিসার্চ করেন, কিভাবে কি করতে হবে সেটা জানেন। তবে ফাইবারটা আসলে আপনাদের অনেক বেশি হেল্প করবে যদি আপনারা কোর্সটা নিয়ে থাকেন বা নেন। আর যারা ফাইবার অলরেডি আছে, তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল, আপনারা আরো বেশি গেইন করেন, লেভেল 2 প্রো সেলার বা টপের যাই হোক, যতটুকু হোক আপনারা যাতে গেইন করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাবিল ভাই, পুরো জার্নিতে অনেক বেশি আপনার সাথে মজা করেছি। আমরা এখন সুইচ করি, নাবিল ভাই একটু গলা ভিজাক, আমরা পল্লব ভাইয়ের কাছে যাই। ফল ট্রিপল এফ না, তবে ট্রিপল এফ নাবিল ভাই কথা বলতে হবে। আমরা এখানে 3 জন আছি, আমরা 3 জনের সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। আর এখানে আমরা তেল মানে তেল মারামারি থেকে আমরা রোস্টিং একটু বেশি ট্রাই করতেছি, বাট রোস্টিং হচ্ছে না ভাবে, তাও ট্রাই করতেছি যে আমরা আমাদের জায়গাগুলোতে আমরা যেটা শিখতেছি সেটাই আমরা নিয়ে পচাবো। এটাই ভাই কাজ, আমাদের জিনিস আমরা পচাবো, বাইরের মানুষ তুমি কিছু বলতে আসবে না। আর যে তেল টানানি ভাই, ওই মেবি গুরুটা কথা বলছিল যে ভাই দিন শেষে কিন্তু আপনার পাটাই ধরছে, ওই পাটুকু ধরতে দেন, আর কিছু করেন না, ধরতেছে গরু। আচ্ছা পল্লব ভাই, ট্রিপল এফ নিয়ে অনেকের ভিতরে কিউরিসিটি, ভাই জিনিসটা কি? ডাবল এফ তো জানি ভাই ফাইবার সময়, বাট এই যে ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্সিং, এই জায়গা থেকে আপনি কি মনে করেন যে একটা কোর্স কি সম্পূর্ণরূপে পারবে মানুষের লাইফটাকে চেঞ্জ করে দিতে? রহস্যটা একটু উন্মোচন করা দরকার বলে আমি মনে করি। কারণ একটা 3-4 হাজার 5-6 হাজার টাকা কোর্স কিন্তু আপনাকে ওই যে লাখ টাকার ফিল্ডটা দিয়ে দেবে, জিনিসটা কিন্তু এমন না। তবে একটা জিনিস হয়, আমি যদি প্রপারলি গাইডলাইন মেনে অন ট্র্যাকে থাকি, ইটস কি বলবো, একটা ধরা যায় গোল্ড মাইন হিসেবে কাজ করবে আমার। তো এখন ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্সিং লাইফে কতটা পরিমাণ একটা কি বলবো এটাকে, যে ইমপ্যাক্ট ফেলবে কত? দিবে, তো সেটা সম্পর্কে আপনি বলেন, বা এই কোর্সের ইনসাইটটা কি সেটা আমাদের অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করেন, যারা নিবে বা নেয় নাই বা নিয়েছে। আচ্ছা, সো নাবিলের ব্যাপারটা থেকে আমি একটু আসি। এফএফ এর যে ব্যাপারটা, নাবিলের লং স্টোরি যদি আমি শর্ট করি, এফএফ এর ব্যাপারটাতে হয় কি, আপনি অনেক ইনসাইটস পাবেন। ফাইবার গিগ খোলা থেকে শুরু করে গিগ ডেসক্রিপশন, কিওয়ার্ডস, সাচেস, যত সব ইম্পর্টেন্ট টপিকস ফাইবারের জন্য আপনার দরকার পড়তেছে, আপনি ওইগুলা সবগুলা পাবেন এই জায়গাটাতে। আপনি ফাইবার নিবেন এই কারণে, সো দ্যাট আপনি ফাইবারে সবকিছু জানতে পারেন। আর যে নাবিল যেটা বললো যে ভাই আমি একটু সন্দিহান ছিলাম যে 7টা ক্লাস অ্যাকচুয়ালি কিভাবে কি করবে, 7টা ক্লাস 1 ঘন্টার করে হবে, মানে টোটাল 7 ঘন্টা।
বাট 7 ঘন্টার পরবর্তীতে আমাদের আরো যেসব কিছু রেকর্ডেড সেশনও মেবি ছিল এই জায়গাতে। সো ওই সবকিছু মিলায়া এটা একটা বম হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এর পরবর্তীতে আমার মনে হয় না যে যতটুকু দরকার এর বাইরে তো আপনি রিসার্চ করবেনই যে আরো কিভাবে বেটারমেন্টে যাওয়া যায়, আমি আরো কিভাবে এটাতে কাজ করতে পারি, ওইটুকু তো আপনি নিজেও করবেন। সো যতটুকু Yeah. দরকার যতটুকু আপনি এন্ট্রান্স লেভেলে আপনার যাওয়ার জন্য বা এন্ট্রিটা নেওয়ার জন্য যতটুকু দরকার যেন কোনো ভুল না হয়, ওই পজিশনটাতে থেকে আপনি ইজিলি করতে পারবেন। আচ্ছা, সো ওই পার্ট গেল। এরপর আমরা যে আরেকটা যে ব্যাপারটা আছে, আরেকটা কোর্স ট্রিপল এফ, ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্সিং, ওইটা নিয়ে আমাদের কথা বলতে হবে। সো এই জায়গা থেকে আমরা অনেক কি বলে, আমরা ফার্স্ট অফ অল আমরা ট্রিপল এফ এর স্টুডেন্ট না, স্টিল উই নো সাম থিংস অ্যাবাউট দ্য কোর্স। সো ওই জায়গাতে হয় কি, যখন আপনি আপনার, টু বি ভেরি অনেস্ট, আপনি যখন আপনার ব্যবসার পরিধি বাড়াতে চাবেন, পরিধিটা যখন আপনি ব্রডলি এটা কি বলে, আপনি যখন বিজনেসে চলে যাবেন, আমরা তো ফ্রিল্যান্সিং করতেছি, ফাইবারের জন্য ওর আলাদা একটা কোর্স আছে, বাট আপনি একটা এজেন্সি স্টার্ট করলেন, ওইটার স্টার্ট টু এন্ড বা আপনি ওইটার ভিশন কতটুকু পর্যন্ত দেখতেছেন, ওই জায়গাটাতেই আসে আমাদের ট্রিপল এফ কোর্সটা অ্যাকচুয়ালি ফাস্ট ফরওয়ার্ড। মানে এটা নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্সিং হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি কিভাবে পুরা আজকে করা যাবে, হ্যাঁ। ভাইটাল রোজ দেওয়া যাবে। হ্যাঁ, হুম। সো ওই ব্যাপারটাতে আমরা আরো যারা সিনিয়র্স ছিল, যারা ট্রিপল এফ এর স্টুডেন্ট ছিল, ওই ভাইয়ারা অনেক কিছু আমাদেরকে ইনসাইট দিয়েছে অলরেডি। সো আমরা ওই ব্যাপারটাতে জানতে পারলাম যে আমরা একটু বলে ফেলি। হ্যাঁ, সো ওইটাতে হয় কি যে আমরা তো যে এডিটিং এর কোর্সে আমাদেরকে অ্যাসাইনমেন্টস দেওয়া হয় যে কাজ রিলেটেড এডিট করে দেখাইতে হয়। ফাইবারে আরো অনেক ফাইবার ফিনালে তো আমাদেরকে এরকম কাজ দেওয়া হয়, বাট ট্রিপল এফ এ হয় কি ওইটা পুরোপুরি প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো হয়। সো এটা তো আসলে মানে এটা বাস্তবিক লাইফে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করতে পারবো, এন্টারপ্রেনার হিসেবে আমরা কিভাবে নিজেকে মানে বিল্ড আউট করতে পারবো, ক্লায়েন্ট আউটরিচ, তারপর যে ব্যাপারটা থাকে মানে আউটসোর্স, মানে মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি, এইসব যত সব ইনসাইটস। হ্যাঁ, লোকাল মার্কেটের সাথে ওই যে নাবিল, তুই একটা শুরুতে কথা বলছিলি না যে ভাই ফাইবারে তো আমাদের হয় যে আমরা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছি মেসেজিং এ, সো তাদের সাথে একটা ডিলিং হইলে বা কোনো একটা ঝামেলা হইলে আমরা কেস রেজ প্রুফ করতে পারি। টাইপের আমাদের হাতে থাকে, বাট আউটসাইড হইলে আসলে এভাবে হয় না। এই সার্ভিসটা আমরা পাচ্ছি না, আমরা তো এরকম করতে পারছি না। সো এইসব ব্যাপারে তখন আমাদের কি কি স্টেপস নেওয়া উচিত বা কি কি স্টেপস নিলে ব্যাপারগুলো থেকে আমরা কাম আউট করতে পারবো, এই ব্যাপারগুলো আমাদেরকে ট্রিপল এফ এ শেখানো হয় আর কি। সো এই আমার পরবর্তীতে এখন তুই নাবিল যা, তুই কি জানিস এই ব্যাপার সম্পর্কে তুই একটু বল, এরপর মুনতাসির আবার তুই ব্যাক কর। আমি ব্যাক করে আমি নাবিল ভাই বলেন। আচ্ছা, আপনার থেকে। Okay, Triple F is mainly focus on যেটা বললো যে আউটসাইড মার্কেট প্লেস, আমরা কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি, কিভাবে তাদের সাথে আমরা নেগোসিয়েশনে যেতে পারি, তাদের কাছে আমাদের যে সার্ভিস গুলো, আমাদের যে স্কিল সেট গুলো আমরা কিভাবে শো করতে পারি। তখন কিন্তু মেসিভলি সেলফ ব্র্যান্ডিং এর টপিকটা এসে পড়ে। হ্যাঁ, এই যে সেলফ ব্র্যান্ডিং জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কয়েকদিন আগে আপনারা যদি ফলো করে থাকেন সৌমিক ভাইকে, সৌমিক ভাইও পোস্ট করছিল যে তাকে একজন জিজ্ঞাসা করছে যে ভাই আপনি কি এডিটিং পারেন কিনা, সৌমিক ভাইকে জিজ্ঞাসা করতেছে আপনি এডিটিং পারেন কিনা। এই জন্যই রাফাত ভাইও বলে, সৌমিক ভাইকেও বলে যে সেলফ ব্র্যান্ডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ শুড। যে ট্রিপল এফ এর একটা ইম্পর্টেন্ট না, খুব ইন্টারেস্টিং একটা অ্যাসাইনমেন্ট ছিল। ওই যে আমাদের অনেকেই করলো যে দেখবেন আমাদের দুইজন ভাই, এরা একজন ক্লায়েন্ট সেরেছে আর একজন হচ্ছে যে আপনার ভিডিওটা ছিল। ট্রিপল এফ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো হয় ওইগুলাতে মানে প্র্যাকটিক্যালি আসলে যতটা বেশি আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার জন্য জিনিসটা খুব বেশি ইজি, কারণ পড়ে বা দেখে আপনি কতটা দেখতে এই নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবেন, তার থেকে বেশি অ্যাডাপ্ট করতে পারবেন নিজে যদি করতে পারেন, তাই না? প্র্যাকটিক্যালিটির তো মেইন কনসেপ্টটা এখানে যে আপনি পড়তে পারলে আপনার অ্যাডাপশনটাও খুব বেশি ইজিলি হয়, এন্ড এটা ভিতরে থাকে, মনে থাকে অনেকদিন, সহজে ভুলে না। পড়লে তো ভুলে যাওয়ার চান্সেস বেশি। আমি কোনো একটা কাজ যদি হাতে কলমে করি তো আমার ওই জিনিসটা মনে থাকে আরো খুব ভালো মতন। কোথাও কোনো গ্যাপ হইলে ওইটাও আমরা খুব বেশি ইজিলি আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা আমি যদি এটার জন্য আমাদের মেইনলি দরকার সেলফ রিসার্চ। আমরা যদি নিজেকে নিয়ে রিসার্চ না করতে পারি আমাদের সেলফ ডেভেলপমেন্ট পসিবল না, আমাদের ইমপ্রুভমেন্ট পসিবল না, কিছু পসিবল না যদি আমরা নিজেকে নিজে না জানি
কিভাবে জানা যায় এটারও অনেক টিপস এন্ড ট্রিক্স আছে। আমি বলবো আউট ওগুলো অফ আমাদের থেকে না নোওয়্যার জানলে ভালো। আউট অফ নোওয়্যার আমাদের থেকে না জেনে রাফাজ ভাই মাঝে মাঝে এই রিলেটেড অনেক কথাবার্তা বলে। তার কাছে বই পড়া জিনিসটা অনেক বেশি এফেক্টিভ। Yep, yep. আমি কাইন্ডলি জিনিসটা ফেস করছি। আমি কখনো বই পড়ার প্রতি অতটা ইন্টারেস্টেড ছিলাম না। বাট বাংলা সাহিত্য নিয়ে একটু কাজ মানে ইন্টারেস্ট Specific ছিল, কাজ করে। মানে কিউরিওসিটি কাজ করে। ইয়েস, মানে এত আবেগ কেন আসে জিনিসটার প্রতি। তো ওইটা থেকে যখন বই পড়া স্টার্ট হয়, বই আসলেই একটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। এটা আপনার পুরা ভিতর বাড়ি চেঞ্জ করতে পারে। আপনি আপনার ১ সপ্তাহ যদি টানা বই পড়া একটু টাফ হয়ে যায়, বাট আপনি যদি কন্টিনিউয়াস প্রতিদিন পড়তে এক পারেন, দুই পেজ একটা ইসে রাখেন, পড়তে ট্র্যাকে পারেন। রাখেন। একটা দুইটা বই যদি আপনি উইদিন এ মান্থ শেষ করতে পারেন, আপনার পার্সোনালিটি যে ডেভেলপমেন্টটা আপনি ফেস করবেন, এটা আপনি আপনি নিজেরটা নিজে বুঝতে পারবেন। এটা কাউকে দেখাই দেওয়া লাগবে না। আপনার সেলফ ডেভেলপমেন্ট আপনি নিজের মধ্যেই দেখতে পারবেন। আপনার কথাবার্তা, আপনার চালচলন, আপনার কমিউনিকেশন সবকিছুর মধ্যে একটা আলাদা ভাইব Changes চলে আসবে, যেটা আপনার আসবে। ওই ১ মাস বা ২ মাস আগে ছিল না। বই পড়া এই Yeah. কারণে ইম্পর্টেন্ট। এন্ড অনেক স্পেসিফিক টপিকের উপর ভাইয়া রিসেন্টলি একটা ছবি পোস্ট করছে যে স্পেসিফিক কিছু স্কিল যদি আমরা ডেভেলপ করতে চাই, কোন বইগুলো ভালো। এই specific ওইগুলো একটা you বই can আমাদেরকে try. সাজেস্ট হ্যাঁ, করে দিয়ে দিয়েছে। হ্যাঁ। 6 books সো like sleep. আমি এটা স্ক্রিনশট সেভ করে রাখছি যে এখন না আমি লাগুক, অনেক বাট আগেই পেলাম। হ্যাঁ, দুদিন তো পরে ভাইয়ারও আমার লাগবে, এই জিনিসগুলো লাগবে। ওটাই। সো গাইস, আমি একটা কথাই জিনিস লাস্ট মোমেন্টে বলবো যে দেখেন, সবকিছু কখনো পূর্ণাঙ্গ ভাবে সবকিছু থাকে না। নিজেকে ক্রিয়েট করে নিতে হয়, নিজেকে এক্সপ্লোর করতে শিখুন, নিজেকে নিয়ে ভাবতে শিখুন। কারণ দিন শেষে আপনি একা কাজ করবেন, আপনি যতই পার্টনার রাখেন, যত যাই রাখেন, টিম মেম্বার রাখেন, যাই রাখেন, এরা সব শেষে তাদের স্বার্থটা বুঝবে। বাট যখন এট লাস্ট আপনার কাছে আসবে, আপনার স্বার্থটা আপনাকে নিজে বুঝতে হবে। তো যেখান থেকে এটাই শিখবেন, বলবো যে শিক্ষার প্রেক্ষাপটে থাকেন না, ট্রাই করবেন আরেকজন থেকে ডিফারেন্স করা। আজকে নাবিল ভাই, আমরা নাবিল ভাইকে চিনি অ্যাজ লাইক নাবিল ভাইয়ের কিছু স্পেসিফিক স্পাইসেস আছে, হিডেন স্পাইসেস তার এডিটিং এর ছিল। উনি এক টাইপ এডিট করেন, আমরা তাকে এইভাবে চিনি। আমার এক টাইপ এডিট থাকে, বেসিক্যালি সবাই আমাকে ঘুরান্টি নামে চিনে। যাই হোক, আমি ঘুরাই ঘুরাই বেশি কাজ করি, যেভাবে বলতেছে। পল্লব ভাই কিছু স্পেসিফিক আছে, ওনার বাংলা ফন্টের কাজ মারাত্মক ইনসেন লেভেলের হয়। পল্লব ভাই যে কটা ভিডিও করছে বাংলা ফন্টের কাজ ছিল অনুরোধ। তো আমাদের এইভাবে একটা ব্র্যান্ডিং করতে হবে, আপনারা নিজেরা করে ফেলবেন, যাতে আপনাকে মানুষ চিনে ওই একটা পার্সোনাল টপিক দিয়ে, এন্ড ওটা যাতে আপনার ব্র্যান্ড হয়ে যায়। আর কখনো কোনো জায়গায় যে কোর্স করলে যে আপনি আহামরি বড় হয়ে যাবেন, জিনিসটা এমন না। আপনার এটা কিছু স্ট্রাগল থাকবে, এটা বারবার, এটা আসলে আমি আর মুনতাসির বারবার বলি যে হাই হোপস থাকা ভালো, বাট যদি 100/100 শুধু হাই হোপস নিয়েই আসেন, পরে দেখবেন যে আপনি ফ্রাস্ট্রেটেড হচ্ছেন। কারণ হোপস এর সাথে সাথে আপনার প্র্যাকটিস লার্নিং পিরিয়ডটা খুব মানে কি বলে এটা, সাথে সাথে যাবে আর কি। সো আপনি যখন শিখতেছেন, ওইটার সাথে সাথে আপনার প্র্যাকটিসটাও ইম্পর্টেন্ট। সো নিজে রিসার্চ করতে শিখেন, নিজে আরো জানতে শিখেন, আর প্রপারলি অ্যাকচুয়ালি সার্চ করতে শিখেন যে ইউটিউবে কোন কি লেখলে কি আসে, এই ব্যাপারগুলো একটু অ্যাটলিস্ট বুঝতে ক্লাসে শিখেন। বললেন না যে কিভাবে কোনটা ডাউনলোড করতে হয়। এইটা ভাই, এটাও আমি মানুষকে বলতে টায়ার্ড হয়ে গেছি। ক্লাসে এই ব্যাপারটা বললেন না যে ভাই ফাইবারে কেমনে অ্যাকাউন্ট খোলা লাগে, তাহলে আমরা যেমন রোস্ট হইছি, আলহামদুলিল্লাহ আপনারাও সেভাবেই হবে ইনশাআল্লাহ। এটা থেকে ডাবল হবে, কারণ কি, যেহেতু আমি দেখছি 1-2 এর থেকে 3 পোলাপায় আরো বেশি চলছে ভাইয়া। না, গুরুর এটা 3 আসলে পোলাপায় বেশি ইয়ে করছে। অনেক একজন আস্ক করেছেন, তার কোশ্চেন আনসারটা এখন সিটিসি তে ছিল। আপু পডকাস্ট ছিল, আরেকবার দেখেন, কখনো ট্যাব দিয়ে এডিটিং হয় না। এডিটিং এর জন্য ন্যূনতম রাইজেন 7 এর 57 জি প্রসেসর আপনার মাস্ট বি লাগবে, 16 জিবি একটা র্যাম লাগবে। হয় আপনি 512 জিবির একটা এসএসডি নেন, তাহলে 1 টিবি একটা এসএসডি নেন। আচ্ছা, আমাদের তো মনে হয় স্পেসিফিকেশন নিয়ে একটা পডকাস্ট গেছে না, এরপরেও কিছু হ্যাঁ। কোশ্চেন রয়ে গেছে না। আপু মেবি পডকাস্টটা দেখেন, এইজন্য আপু দেখেন, আপনি আবার দেখবেন। আপু ডোন্ট টেক ইট এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন, এটা আপনাদের ডিমোটিভেট করা হচ্ছে না। হ্যাঁ, না, আবার আমরা ask ডিমোটিভেট করবেন। করতেছি না। ট্যাবে অ্যাকচুয়ালি পারবেন না বলতে অ্যাকচুয়ালি কিছুই নাই। অনেকেই এটা ফোন দিয়ে এডিট করে ফেলে। এখন আপনাকে বুঝতে হবে যে দ্য সেগমেন্ট ইজ টু ব্রড, দ্য সেগমেন্ট ইজ টু হাই। যখন আপনাকে বড় ভাবে খেলতে হবে, ইউ হ্যাভ টু বিল্ড এ পিসি or you have to buy a high configuration laptop, but আমরা ল্যাপটপ সাজেস্ট করি না অ্যাকচুয়ালি। করি না। এডিটিং এর ল্যাপটপ হলে আপনি ইয়ে হবেন। জন্য আপনার পিসি বিল্ড করতে হবে সুনার অর লেটার।
সো যদি এটাই ছিল সেটা যদি আপনার হয় উইন্ডোজ তাহলে আমরা সাজেস্ট করবো না ল্যাপটপ নেওয়া, যদি সেটা হয় যদি ম্যাক তাহলে আমরা সাজেস্ট করবো হ্যাঁ অবশ্যই নেন। একটা ফ্যাশনেশন কাজ করলে আপনি একটাই সাজেস্ট করবো, আপনি ডিরেক্ট ম্যাকে চলে যান, কজ উইন্ডোজ ল্যাপটপ কখন আপনাকে বেটার সার্ভিস দিবে বাট কি ভাই 3 ঘন্টা 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এরপর কি চার্জার লাগিয়ে কাজ করবেন ব্যাটারির হেলথ খাওয়ার জন্য? অনেক পিসি নেন আরো বেশি ভালো। আর ট্রাভেলিং যদি বেশি হয় ম্যাক নিয়ে নেন, আমরা এটা সার্চ করবো। এছাড়া নর্মালি আমরা ল্যাপটপ সাজেস্ট করতেছি না, কজ পিসি পাওয়ার ল্যাপটপ পাওয়ার নট সেম। এন্ড আপনি বলছেন যে ভাই আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা একটু আছে আপু, তাহলে আমরা বলবো একটু ওয়েট করেন, একটু ওয়েল ডেভেলপ হন, ভালো একটা জিনিস নিয়ে স্টার্ট আপ করেন, কজ একটা কম দামি পিসি নিবেন, একটা খরচ হবে, এরপরে আবার একটা ধাক্কা যাবে, নুনি একটু টাইম নিয়ে মিনিমাম 60,000 টাকা একটা বাজেট ধরেন, 60,000 টাকা বাজেট ধরলে যে ভালো মানে একটা পিসি নিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারবেন। আর যাদের ব্যাকবোনের প্রবলেম, হ্যাঁ আর যাদের ব্যাকবোনের প্রবলেম বলতেছেন যে ভাই ব্যাকবোনের প্রবলেম আছে, আপনারা কিছু স্পেসিফিক চেয়ার আপনারা দেখেন যেটা আপনারা কমফোর্টেবল কাজ করতে পারবেন। শুয়ে এসে কখনো কাজ হয় না ভাই, শুয়ে এসে আপনার এটা পসিবল না ভাই। আমরা এই যে আমি মাঠে খেলাধুলা করা পাবলিক ছিলাম, এখন আমি এই যে টানা 14-15 ঘন্টা বসলে খুব বেশি আফসোস লাগে না, কিন্তু দাঁড়াইলে কিন্তু ঠিকই বডি তো সাড়া দিবে না, বডির অবস্থাটাই এই বয়সে বিয়ে শাদী করার আগে আগে যদি এরকম কোমর ব্যথা হয়ে যায় বুঝে নিত সমস্যা। এটা প্রবলেম মজা। আর গাইস শুয়ে এসে কাজ হয় না, অলওয়েজ মানে হার্ড ওয়ার্কিং করেন, দৌড়ান, রান করেন, তাহলে আর সবকিছু করতে পারবেন। এন্ড আজকে পডকাস্ট আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ নাবিল ভাই ওয়ান্স এগেন, এত বিজি টাইম থেকে আমাদের অনেক অরিজিনাল টাইম দিয়েছেন আপনি। আমরা নেক্সট পডকাস্টে নাবিল ভাইকে আবারও দেখবো, আমরা আবারও নাবিল ভাইয়ের সাথে একটা পডকাস্ট করবো, আর পল্লব ভাই নর্মালি থাকবে আমার সাথে। আর ট্রাই করবো গাইস আপনাদের ভিতর থেকে হয়তো 2-1 আমাদের সাথে আনার ট্রাই করবো, তবে এটা স্টেপ বাই স্টেপ কজ আমাদের এখানে অনেক কিছু একটা মডিউল করা আছে, আমরা সেটা বাইরে যেতে পারতেছি না। অ্যান্ড ওয়ান্স এগেন অডিয়েন্স আপনাদেরকে আবারও বলতেছি, যাদের আরো বেশি এখন মানে কনফিউশন আছে অবশ্যই এই ভিডিও কমেন্ট আপনারা নোট ডাউন করেন, আমরা আরো ডিটেলস আলোচনা করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হৃদয় রাজধানী থেকে সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, পিস, সবাইকে পিস, থ্যাংক ইউ সো মাচ গাইস। ওকে ম্যান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।